জীবন একটা পরীক্ষা, কিন্তু এখানে নম্বর মেলে না। এখানে ফলাফল দেখা যায় তখনই যখন মানুষ তোমাকে তাদের হৃদয়ে জায়গা দেয়। আমরা সারা জীবন দৌড়াই টাকা, দেহ বা সম্পর্কের পেছনে, অথচ শেষ পর্যন্ত কে আমাদের সত্যিকারের সঙ্গী থাকে? আজ আমি তোমাদের এমন এক রাজার গল্প শোনাব যে জীবনের শেষ সময়ে বুঝতে পেরেছিল আসল সঙ্গী আসলে কে। একদা এক রাজ্যে একজন মহাপ্রতাপশালী রাজা ছিলেন। তার ছিল বিশাল সাম্রাজ্য, অসংখ্য সৈন্য, চারপাশে ছিল প্রাচুর্য। কিন্তু রাজা বৃদ্ধ আর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার তাকে বললেন, রাজা, আপনার সময় খুব অল্প, সংসার ছেড়ে দিন, সন্ন্যাস নিন, বাকি দিনগুলো ঈশ্বরের সাধনায় কাটান। রাজা ভাবলেন, শেষ যাত্রায় অন্তত একজন রানী তো তার সঙ্গে যাবেই। তার 4 জন রানী ছিল। প্রথমে গেলেন চতুর্থ রানীর কাছে, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি সন্ন্যাস নিতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? কিন্তু রানী বললেন, তুমি যেখানেই যাও যাও, আমি এখানেই থাকব। রাজা ভীষণ কষ্ট পেলেন। তারপর গেলেন তৃতীয় রানীর কাছে, যাকে তিনি অনেক আদর যত্ন করতেন। আমি যদি সংসার ছেড়ে যাই, তুমি কি আমার সাথে যাবে? রানী বললেন, না রাজা, তুমি যদি সংসার ছেড়ে যাও, আমি আবার বিয়ে করব। রাজার বুক ভেঙে গেল। এরপর গেলেন দ্বিতীয় রানীর কাছে, যিনি সবসময় রাজনীতিতে তাকে সাহায্য করতেন। আমি সন্ন্যাস নিতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? দ্বিতীয় রানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজা, আমি সবসময় তোমার পাশে থেকেছি, কিন্তু এখানে তোমার সঙ্গে যেতে পারবো না। তবে যেদিন তুমি পৃথিবী ছাড়বে, তোমার অন্ত্যেষ্টি আমিই করব। রাজা আরও ভেঙে পড়লেন। ঠিক তখন দরজায় দাঁড়ানো এক অবহেলিত, গহনাহীন, অভিজাতহীন নারী বললেন, রাজা, আমি তোমার সঙ্গে যাব, তুমি যতদিন চাও আমি তোমার পাশে থাকব। তিনি ছিলেন প্রথম রানী, যাকে রাজা একসময় ভীষণ ভালোবাসতেন, কিন্তু পরে অবহেলা করেছিলেন। অথচ শেষ যাত্রায় সেই প্রথম রানীই সঙ্গে যেতে রাজি হলেন। বন্ধুরা, এই গল্প শুধু রাজা আর তার রানীদের নয়, আসলে এই গল্প আমাদের সবার। চতুর্থ রানী হলো আমাদের দেহ, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন করি, অথচ মৃত্যুর পর দেহ কখনো আমাদের সঙ্গে যায় না। তৃতীয় রানী হলো আমাদের ধন সম্পদ, বাড়ি, গাড়ি, টাকা সব অন্য কারো হয়ে যাবে। দ্বিতীয় রানী হলো আমাদের পরিবার, বন্ধু, তারা আমাদের অন্ত্যেষ্টি পর্যন্ত যাবে, কিন্তু তারপর আর নয়। আর প্রথম রানী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পর একমাত্র আত্মাই আমাদের সঙ্গী দেয়। তাই মনে রেখো, জীবনে দেহ, সম্পদ, পরিবার সব দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হলো আত্মার যত্ন নেওয়া, কারণ আত্মাই আমাদের চিরন্তন সঙ্গী।